আজ সকালে আমরা রয়েছি কবি গীতিকার সুরকার দ্বিজেন্দ্রলাল রায়কে সঙ্গে রয়েছে আমাদের দুই নতুন বন্ধু, নতুন প্রজন্মে দুই প্রতিষ্ঠিত শিল্পী যারা হতে চলেছে, তপলব্ধা এবং সৌগত, এবং যাদের ভাবনায় পরিকল্পনায় যে গাও মহাগীত ৮০টি গানের দ্বিজেন্দ্র গীতের সংকলন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আমাদের হাতে পৌঁছে যেতে পারে। এবং এটা এই অ্যালবামটা আমার যেটা মনে হলো যে একটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা একটা ইতিহাসের মতো, মানে একসাথে এর আগে সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই। পঞ্চকবি যদি আমরা বলি, রবীন্দ্রনাথের পাশাপাশি বাকি কবিরা কিন্তু একটু অবহেলিতই থেকেছেন বেশিরভাগ সময়। তাদেরকে নিয়ে যে ভাবনা চিন্তা আমার মনে হয় নতুন করে আরেকবার ভাবাবে দ্বিজেন্দ্রলাল রায়কে এবং তার সৃষ্টিকে। তারপরে গানে যাই। আমি এবারের গান গাইছি রানা প্রতাপ সিংহ নাটকের গান। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখ আমার প্রাণের সখা, সুখ দিয়ে জান চোখের দেখা। দুঃখ আমার প্রাণের সখা, সুখ দিয়ে জান চোখের দেখা। দুর্গন্ধেরই হাসি হেসে মৌখিক ভদ্রতা রাখি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝাড়েন যবে। চোখের বাড়ি দেখলে পরে মুখের হাসি হাসতে হবে। দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝাড়েন যবে। চোখের বাড়ি চেপে রেখে সুখের হাসি হাসতে হবে। চোখের বাড়ি দেখলে পরে সুখ চলে জানবে রাগ ভরে। চোখের বাড়ি দেখলে পরে সুখ চলে জানবে রাগ ভরে। দুঃখ তখন কোলে করে আদর করে মুছায় আঁকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না, বুঝেছি সুখ কেবল ফাঁকি। কত বড় সত্যি কথা। ওনার সুখ খুঁজতে গিয়ে পুরোটাই পুরো ফাঁকি।
আচ্ছা, একটা টেলিফোনে এবারে তপলব্ধা তো মায়ের কাছে শেখা, মা পূর্ণিমা ভট্টাচার্য। প্রথম থেকে একদম শুরু থেকে, কবে থেকে জানি না। মানে একদম জন্মেছি সুর নিয়ে। হ্যাঁ। তারপরে তারপরে মাস্টারমশাই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তার স্নেহ ভীষণ পেয়েছি, এখনো সেই রসদ নিয়েই চলছি। আর বহু বহু দিন ধরে, প্রায় বোধহয় 13 বছর হয়ে গেল, শ্রাবণীদি একদম সাথে আছি। মানে ওরকম বন্ধু পাওয়া খুব বিরল। শ্রাবণীদি আমাদের যত না টিচার, যত বড় না ট্রেনার, তার থেকেও বেশি খুব কাছের মানুষ, বন্ধু, দিদি। তোমার গানে যাওয়ার আগে একজন বন্ধু আছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, আমি চন্দ্রনগর থেকে সুস্মিতা নন্দী হ্যাঁ বলুন, বলছি। সুপ্রভাত। শুভ সকাল। শুভ সকাল সবাইকে। তপলব্ধা, সৌগত, দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে অসাধারণ গাইছে। হ্যাঁ, সারা সকাল আমরা বসে থাকি এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান শোনার জন্য। আর আমি বলতে চাইছি যে যদি সুখেরও লাগিয়া এই ঘর বাঁধিনু, তপলব্ধা যদি এই গানটা, আমি জানি না ও কিরকম ভাবে সাজিয়ে এনেছে, যদি সম্ভব হয় তাহলে তো খুবই ভালো হবে। তা নইলে যা গাইছে অসাধারণ, ওরা অনেক অনেক বড় হবে, আমাদের আশীর্বাদ রইল। নিশ্চয়ই। চলো। হ্যাঁ, আমরা সঙ্গে আছি। আর একটা সকালে এতগুলো দ্বিজেন্দ্র গীতি শোনার সৌভাগ্য আমাদের বোধহয় এর আগে খুব একটা হয়নি। আজকে শুনবো আরেকজন বন্ধু আছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আমি কৃষ্ণপদ ভট্টাচার্য বলছি, বিধান পার্ক থেকে। হ্যাঁ বলুন। খুব সুন্দর সকালটা আজকে উপহার দিয়েছেন, একটা নতুন স্বাদের সকাল বলুন। একদম নতুন মুড, নতুন। জিন্দগিতে এইভাবে এককভাবে পাওয়া যাচ্ছে, ভাগ্যে যাতা। সৌগত বাবুকে আমার শুভেচ্ছা, তিনি যে উপহার নিয়েছেন অনেক অনেক এটা একটা অসাধারণ জিনিস তিনি করেছেন, জিন্দগিতে এত থেকে নিয়ে যাচ্ছেন। সত্যি আমরা এটা খুব একটা পাই না। আপনি যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন তার প্রতি আমার অকুণ্ঠ শুভেচ্ছা রইল। আপনারা সঙ্গে থাকুন। আর তপলব্ধাকে বলি, তপস্যার ফলে যাকে লব্ধ করে সেই তো তপলব্ধা। আমরা বলে অনেক তপস্যার পরে একটা শিল্পীকে পেয়েছি। অবশ্যই। তার গান নেই, তখন আমি শুনছি যদিও, খুব ভালো লাগছে। আমি তার শুভেচ্ছা কামনা করছি, আগামী দিনে আরো সুন্দর হয়ে উঠুক। সবার মাঝে তপলব্ধাকে যেন সবাই চাই, এটাই চাই। অবশ্যই, সে তো চাইবেই। আর তারা পরিবারের সঙ্গে যখন একবার যুক্ত হয়েছে তখন তো সেই জায়গা থেকে সরে যাওয়ার তো কোনো কথাই নেই। আচ্ছা, এবার যাব তোমার গানে। তার আগে এই যে 80টা গান যেটা আমি, শিল্পীরা কারা কারা মোটামুটি গিয়েছেন, সেই ট্রেনে অবধি ওঠা হয়েছিল। সেই ট্রেনে অবধি ওঠা হয়েছিল। ট্রেন পর্বের পরে আস্তে আস্তে আমরা অপলব্ধার একটা কথা বলি যে ও আমার ছোটবেলাকার বন্ধু। বন্ধুর তো কোনো ইয়ে হয় না, ব্যাখ্যা হয় না, কোনো পুং স্ত্রী এসব হয় না, অনেক অনেক দিনকার বন্ধুত্ব। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি বলি সৌগতদা আমার গানের বন্ধু। আচ্ছা। আমি অনেক দিন আগে গান্ধর্বী উপন্যাসটা পড়তে গিয়ে শব্দটা পেয়েছিলাম, পরে মানে সৌগতদার সঙ্গে আমার সেই বন্ধুত্বটা কি গানের বন্ধু, একসাথে গানের বন্ধু মিলে এরকম শুধু একটা গান কর্মকাণ্ড গাওয়া না। করিয়ে ফেলা। আমি সৌগতদা মাত্র 2 বছরের বড় আমার থেকে, কিন্তু আমি সৌগতদার হাত ধরে অনেক কিছু চিনেছি, অনেক কিছু জেনেছি, গান গাওয়া শিখেছি, অনেক অনেক কিছু, অনেক ছোট্ট থেকে। এখানেই বোধহয় বন্ধু নামের সার্থকতা। হ্যাঁ, তো ওর মা মানে কৃষ্ণনগরে খুব একজন গুণী মানুষ এবং খুব ভালো শিক্ষিকা, শ্রীমতী পূর্ণিমা ভট্টাচার্য। তিনি যেহেতু অনেক দিন থেকে দ্বিজেন্দ্র গীতিটাকে নিষ্ঠা ভরে গাইছিলেন, এবং তার এই বইটাও তার একটু দেখিয়ে দিই আর কি। হ্যাঁ, কাকিমা নিশ্চয়ই দেখতে পাচ্ছে এই বইটা। হ্যাঁ, তো কাকিমা যেহেতু আছেন সেই জন্য ভাবলাম যে ওকে একটু পরিশ্রম করানো যাক। 80টা গান ও একেবারে খুঁটে খুঁটে স্বরলিপি দেখে প্রথমে তুলে সেগুলো আমরা মেল করে দিয়েছি বিভিন্ন শিল্পীকে। শিল্পী নির্বাচনটা কিন্তু আমার কাছে খুব হাতে পাওয়ার মতো, পড়ে পাওয়া 14 আনার মতো, জানো। কারণ প্রথম যার কথা ভেবেছিলাম তিনি শ্রীকান্তদা। শ্রীকান্তদার সাথে বহুদিনের আমাদের আলাপ আছে, আমাদের বাড়িতেও একাধিকবার এসেছেন। আমি ওর বাড়িতে ডাল ভাত খাওয়া থেকে একদম এরকম জায়গায়, খুব অসাধারণ মানুষ। শ্রীকান্তদাকে বললাম, একটু কুণ্ঠা নিয়ে বললাম, বুঝতেই পারছো ব্যাপারটা কিরকম, তাতে ভয়ঙ্কর হয়ে গেলেন আর কি, মানে এই গানটা দেয় তো সেই গানটা। তা বলো কিছু ভাবতে হবে না, তুমি চালিয়ে যাও, শুরু করে দাও, সুইচ অন করো, আমরা আছি। এবং থাকলেনও। এবং তারপরে জয়তীকে ফোন করলাম। জয়তীর সাথে আমার অনেক দিনের আলাপ আছে, সুভাষ বাবুর কাছে যখন যেতাম তখন থেকে। জয়তী বলে, তুমি চিন্তা করো না, খুব ভালো কাজ, আছি এইভাবে। এবং এ কথাটা বলে নেওয়া দরকার যে 54 জন শিল্পী গান গেয়েছেন, এদেরকে আমরা সেভাবে কিছু দিতে পারিনি। জাগতিক যা দেওয়া বলে সেই দেওয়া নেওয়ার সম্পর্কটা ছিল না, তারা ভালোবেসে গেয়েছেন। এমন একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, লোপাদিকে ফ্লোর থেকেই ফোন করেছিলাম স্টুডিওর,
লোপাদির বিয়েতেও গেছিলাম আর কি আমাদের। তো লোপাদি বলল, লোপাদি হ্যাঁ করব। শুধু এলেন তাই নয়, রেকর্ডিং ডাবিংটা করতে করতে অনেক রাত হয়ে গেল, আমি লাস্ট লোকাল ধরতে পারবো না, কৃষ্ণ ফিরতে পারবো না, বলে বলছি চলে যা বাড়ি, আমি একা করে দিচ্ছি। ওই মাপের একজন মানুষ, আমি চলে গেলাম, শুধু রেকর্ডিস্ট এবং লোপাদি একা একটা কঠিন গান, দুটো গান ডাব করে চলে গেলেন। এই ভালোবাসা একটু শুনি গান। এই অ্যালবামটা থেকে কোনো গান শুনবো? অবশ্যই অবশ্যই, আমরা যা গান গাইবো সেই সব অ্যালবামেরই অ্যালবামেরই গান। আমি এখন যে গানটি গাইবো সেটি বাউলাঙ্গের। জীবনটা তো দেখা গেল শুধুই কেবল কোলাহল, জীবনটা তো দেখা গেল শুধুই কেবল কোলাহল। এখন যদি সাহস থাকে মরণটাকে দেখবি, ওরে মরণটাকে দেখবি, ওরে মরণটাকে দেখবি চল। জীবনটা তো দেখা গেল শুধুই কেবল কোলাহল। পড়ে আছে অসীম পাথার, সবাই তাতে দিচ্ছে সাঁতার। পড়ে আছে অসীম পাথার, সবাই তাতে দিচ্ছে সাঁতার। অঙ্গ এলে অবশ হয়ে সবাই যাবে রসাতল। জীবনটা তো দেখা গেল শুধুই কেবল কোলাহল। উপরে তো গর্জে ঢেউ, সে দণ্ড মাত্র নয় স্থির। নিচে পড়ে আছে অগাধ স্তব্ধ শান্ত সিন্ধু নীর। উপরে তো গর্জে ঢেউ, সে দণ্ড মাত্র নয় স্থির। নিচে পড়ে আছে অগাধ স্তব্ধ শান্ত সিন্ধু নীর। এতদিন তো ঢেউয়ে ভেসে দিলি সাঁতার উপর দেশে। এতদিন তো ঢেউয়ে ভেসে দিলি সাঁতার উপর দেশে। ডুব দিয়ে আজ দেখব নিচে কতখানি গভীর জল। জীবনটা তো দেখা গেল শুধুই কেবল কোলাহল। জীবনটা তো দেখা গেল শুধুই কেবল কোলাহল। একদম কোলাহলে সবকিছু হারিয়ে যাচ্ছে। বন্ধু আছেন কে সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি সুমন মুখোপাধ্যায় কথা বলছি কৃষ্ণনগর থেকে। হ্যাঁ, বলুন। সুমন। হ্যাঁ, আমি সৌগতদা আর তপলদার সাথে কিছু কথা বলছি। হ্যাঁ, ওনারা শুনছেন, বলুন। হ্যাঁ, সৌগতদা, আমি হ্যাঁ। সুমন বলছি। হ্যাঁ সুমন বল। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে আজকে, কেন কি এই যে দ্বিজেন্দ্র গীতি তুমি যে করছো তার কিছুটা হলেও 0.1% হলেও তো এইটার সাথে আমি একটুখানি হলেও যুক্ত ছিলাম। একদম। তাই জন্য প্লাস তোমরা এটা চালিয়ে যাও। আর আজকে আমার খুব গর্ব যে আমি তোমার প্রথম ছাত্র, গানের নয় তবু বায়োলজির প্রথম ছাত্র হিসেবে, কিন্তু কৃষ্ণ নাগরিক হিসেবে তুমি চালিয়ে যাও, আমাদের আনন্দ এরকম ভাবে আনন্দ দিয়ে যাও, এইটুকুনি বলতে চাই। তুমি আরো আরো গান করো, অবশ্যই সঙ্গে থাকুন। আর একটু সৌগতর একটু শেখাটা একটু বলো। মানে হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে একদম আমার মার কাছ থেকে আমার গানটা পাওয়া, মার রক্তের থেকে এসেছে। আর বাবার কাছ থেকে নিঃশর্ত ম্যামথ একটা সাপোর্ট। যাই হোক, তারপরে আমি গান শিখেছি কৃষ্ণনগরে দেবাশিস বিশ্বাসের কাছ থেকে, আমার প্রথম গুরু। তারপরে সুধীর চক্রবর্তী, আমাদের স্যার, তুমি জানো তো, স্যার আমাকে হাতে করে নিয়ে এসেছিলেন সুভাষ চৌধুরীর কাছে। ওখানে দীর্ঘদিন গান করেছি রবীন্দ্রসঙ্গীত। এবং তারপরে প্যারালাল চলেছে জটিলেশ্বর মুখোপাধ্যায়, সুকুমার মিত্রের কাছেও কিছুদিন গিয়েছিলাম। আর তারপরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
বাহ। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ওকে নিয়ে গেছিলাম। বাহ, 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 খুব ভালো। একটা বন্ধু আছেন, আমি নিয়ে তারপর গানে যাব। গানটার জন্য তুমি তৈরি হও। নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত অনিন্দিতা। সুপ্রভাত, সুপ্রভাত। আমি তপন বংশমণি বলছি ত্রিবেণী থেকে। হ্যাঁ, বলুন। আজকে তো শুধুমাত্র দ্বিজেন্দ্রলাল রায়ের গান নিয়ে অনুষ্ঠান হচ্ছে। আমরা যখনই দেখি যে অনুষ্ঠান এই ধরনের, তো বিশেষ করে অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্রলাল তিনজনকে নিয়ে হয়। তো আজকে শুধুমাত্র দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে অনুষ্ঠান সত্যি মানে ভাবা যায় না। আর খুবই ভালো অনুষ্ঠান হচ্ছে। দুজন শিল্পী আছেন আজকে, হ্যাঁ। তপন অবধা এবং সৌগত, খুব ভালো গাইছেন। আমাদের এই মফস্বলেরই ধন্যবাদ। একজন দুজন কৃতি শিল্পী এই ধরনের অনুষ্ঠান করছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ। তো আমার অনুরোধ, নাটকের গান, দ্বিজেন্দ্রলাল রায়ের বড়পাল নাটকের গান, আমি তোমারে ভালোবেসেছি আমি তোমারে ভালোবাসিব। এই গানটা আমি অনেকবার অনুরোধ করেছি অনেক শিল্পীর কাছে। আচ্ছা। আজকে আশা রাখি যেহেতু শুধুমাত্র দ্বিজেন্দ্রলাল রায়ের গান নিয়ে অনুষ্ঠান, তাই এই গানটি শুনতে পাবো। নিশ্চয়। আরেকটি গান ঘনঘান্নে পুষ্পে ভরা। হ্যাঁ, নাটকের গানটি হলে তো আমি খুব আনন্দ পাবো। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তোমাদের একটু হাসির কারণটা বোধহয় এটাই ভেবেছিলে নাকি গাইবে একসাথে? হ্যাঁ, এরকমই একটা। ও ভেবে রেখেছিল। আচ্ছা, তারপর করে ফেলো দেখা চট যাক। করে। হ্যাঁ, তুই করবি গানটা? বা একসাথে, যা হোক। একসাথে আমি তোমার আচ্ছা ঠিক আছে, আমি একটা গান গেয়ে একটু প্রিপারেশন নিয়ে নিই সেই ফাঁকটাতে একটুখানি। সি, হ্যাঁ। এটি কোনো নাটকের গান নয়, অবশ্য আগে অনেক নাটকের গান গেয়েছি আমি। রাগ ভৈরবীতে, পঞ্চমাত্রিক। একই ঠাই চলেছি ভাই, ভিন্ন পথে যদি, একই ঠাই চলেছি ভাই, ভিন্ন পথে যদি, জীবন জলবিম্ব সম মরণ হ্রদ হৃদি, একই ঠাই চলেছি ভাই, ভিন্ন পথে যদি। দুঃখ মিছে, কান্না মিছে,